يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله وصحبه وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা ও তারিফ ও আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে আজ পবিত্র জামে মসজিদে মধ্যে উপস্থিত হতে পেরেছি সে আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আর উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্ব রাসূল আপনার প্রথম সরকারে মাতৃ মাদারে আল্লাহ নাইজে পরওয়ারদিগার আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহু আমিন হযরত পবিত্র কোরআনে পাক থেকে আয়াতে কারিমা কিছু অংশ তিলাওয়াত করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ওয়া নাবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাপ ইহসান করো তোমাদের মা এবং বাপের ইহসান করো ধারাই করো সাহায্য করো সহযোগিতা করো পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ যাকাতদার ব্যক্তির প্রতি যাকাত দেওয়া ফরজ হজদার ব্যক্তির জন্য যেমন হজ ফরজ অনুরূপ আল্লাহর বিধান মা বাপের সেবা যত্ন করাটা হলো ফরজ কেউ যদি ইনকার করে সে গুনাহগার আল্লাহর ফরমান আল্লাহ বলেছেন ওয়ালিদিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাপের ইহসান করো ভালাই করো সাহায্য করো বাপের সম্মান কতটা নফিল নামাজ অপেক্ষাকৃত হয়েছে মা বাপের ইবাদত বندگی বা সারা করা সাহায্য করা সহযোগিতা করা নফিল ইবাদতের চাইতে উত্তম মাসলার মধ্যে হুকুম আছে যে নফিল নামাজের নিয়ত করে যদি দাঁড়িয়ে যান আর মা বাপ যদি সেবার আওয়াজ দেয় মাসলার মধ্যে হুকুম আছে নামাজ ওই পর্যন্ত রাখো আগে মা বাপের সেবা করো তারপর তুমি নফিল ইবাদত করো সুবহানাল্লাহ বুঝতে পারছেন তাই পবিত্র কোরআন পাক নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ যাকাত দেওয়ার ক্ষমতা থাকলে যাকাত দেওয়া ফরজ হজের উপযুক্ত টাকা থাকলে পরে হজ করা যেমন ফরজ মা বাপের সেবা করাটাও ফরজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন সাহাবাত কাকে বলা হয় সাহাবাদের ফজিলত বর্ণনা করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুখারী শরীফের হাদিসের মধ্যে হযরত মুসা কালিমুল্লাহ এক উম্মতের কথা তিনি বর্ণনা করেছেন বুখারী শরীফে কোনো কিসসা নয় কোনো কাহিনী নয় কোনো হিকায়াত নয় কোনো উপন্যাস নয় কোনো ঘটনা নয় সাহাবায়ে কেরামরা বসে আছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মর্যাদা উম্মত তাদের সম্মান সাহাবা কাকে বলা হয় ইত্যাদি এই সমস্ত বর্ণনা করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথাটি নিয়ে আসছেন কি কথা নিয়ে আসছেন আপনি আমি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি কোরআনে পাক তেলাওয়াত করি আল্লাহ নবী উম্মতে মুহাম্মাদীকে তোহফা পৌঁছানোর জন্য আপনি আমি কোরআনে পাক পড়ি নামাজ পড়ি ওয়াজিফা করি দান করি এর গর্ব এর অহংকার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন এই অহংকারিত ব্যক্তি তুমি কোরআনের অহংকার করছো নামাজের অহংকার করছো এসো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যাটফর্মে এসো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে কোনো উপন্যাস কাহিনী কিসসা কোনো ঘটনা নয় আল্লাহ নবীকে সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তার নাম হচ্ছে হযরত জুরাইস আলাইহির রহমান সে যুগের একজন বিখ্যাত আলিমের দ্বীন ছিলেন ওলি বলে তেনাকে লোকেরা সম্ভাষণ করতেন বুজরুগ বলে যেমন আমাদের গ্রামের ইমাম সাহেব আছেন
যদি কিছু মশলা মাসাইলের প্রয়োজন হয় জানার ছুটে আপনারা আমরা সকলে ইমাম সাহেবের কাছে আসি কি আসি। এখন উনি আমাদের বুজুর্গ, আমাদের মধ্যে উনি জ্ঞানী। বুজুর্গ শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, ফার্সি ভাষা। এই উনার কাছে আমরা আসি অনুরূপ ওই রকম ভাবে ওই শহরাঞ্চলের লোকেরা ওনার কাছে আসতেন, ওনার পরামর্শ ছাড়া চলাচল করতেন। বিশাল পদে উঠে গেছে। আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, তাকওয়া করতেন, পরহেজগারি করতেন। তো সন্ধ্যাবেলায় গিয়ে মা বলছেন, বেটা দরজা বন্ধ আছে, হুজরা বন্ধ আছে। তা মা গিয়ে শিকল কানা দিচ্ছে, বেটা জুরাইজ আল্লাহর ওলি তিনি সালাত আদা করছেন, তাহরিমা বেঁধে আছেন। যাকে দেশের লোকেরা অলি বলতো, বুজুর্গ বলতো, পণ্ডিত বলতো। সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে দয়ার নবী কালী কামলিওয়ালা বর্ণনা করছেন, আল্লাহর ওলি তিনি নামাজ পড়ছেন, আলেমে দ্বীন তিনি নামাজ পড়ছেন। আর মা দরজায় কে বলছে, বেটা জুরাইজ আমি তোমার জননী মা এসেছি বেটা, তোমার সঙ্গে আমার একটু আগে আলোচনা আছে, দরজা খুলো। হযরত জুরাইজ বলছে, আল্লাহ পাকের রব্বে কাদির, এদিকে আমার জন্মদাতা মা আজ আমার দরবারে এসে আল্লাহ আমি সালাত আদা করছি, নামাজ পড়ছি। আল্লাহ পাক যদি নামাজকে ছেড়ে দেই গুনাহগার, আর যদি মায়ের সেবা না করি, কথার আওয়াজ না দিই, আল্লাহ পাক আমিও গুনাহগার, কোনটি করব খোদা তুমি বলে দাও। সুবহানাল্লাহ। ওরা বুঝায় আসছে কোথায়? এই নামাজি একটু কম নামাজের দিকে মনোযোগ, ইবাদতের দিকে মনোযোগ। শুধু কপাল ঠুকলে হবে না মুসলমান, দান করলে হবে না, যাকাত দিলে হবে না, রোজা রাখলে হবে না। আল্লাহর নবী কি ফরমান দিচ্ছেন তার দিকে একটু মনোযোগ। মা একবার আওয়াজ দিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো, কোনো রকমের আওয়াজ পেল না। মা ফিরে যাচ্ছে। হযরত জুরাইজ বলছেন মনে মনে, আল্লাহ পাক ইবাদত সেরে নিই, ইবাদত সেরে নেওয়ার পরে আমি মায়ের কাছে যাব, মায়ের দুটি চরণকে ধরে নেব। ও মা, জননী তুমি আমাকে ক্ষমা করো, আমি আল্লাহর ইবাদত করছিলাম, এই করতে করতে সারা রাত পেরে গেল, কিন্তু মায়ের খবর নিল না। আরে হতভাগা মুসলমান, আরে ভাগ্যহীন নামাজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন চোখের পানিতে। দয়ার নবী বলতে বলতে তিনি কাঁদছেন। আল্লাহর নবী বলছে, আমার সাহাবারা, আমি মায়ের সেবা করতে পাইনি, বাপের যত্ন করতে পাইনি, কিন্তু তোমাদের যদি মা থেকে তাকে গায়ে দাদা নবী আমার বলতে বলতে কথা ঢুকে গেলেন। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বর্ণনা করুন, বলুন কি বলতে চাচ্ছেন, আপনি কি শিক্ষা দিচ্ছেন, একটু আপনি আমাদেরকে বলুন। কামলিওয়ালা বলতে আছেন, ওই হতভাগা জুরাইজ আবার দ্বিতীয় দিন রাত্রে নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছে। মা দেশে আবার বলছে, বেটা জুরাইজ তুমি দ্বিতীয় দিন দরজা খুলো। দ্বিতীয় দিন এসে আবার বলছে, বেটা তুমি দরজা খুলো। হযরত জুরাইজ আবার সালাতে তিনি নামাজে তাহরিমা বেঁধে দাঁড়িয়ে আছেন। আল্লাহ কি করবো, আল্লাহ কত রাত ফাঁকা গেছে, কিন্তু আজকে রাত ফাঁকা দেব না, নামাজকে তাড়াতাড়ি পড়ে নি, মায়ের কাছে যাব। মা উত্তর না পেয়ে তিনি বাড়িতে চলে গেলেন, তাড়াতাড়ি নামাজ সারলেন, তাসবিহ করতে করতে দ্বিতীয় রাত পেরিয়ে গেল। দ্বিতীয় রাত পেরিয়ে গেল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রকম ভাবে তিনটি রাত, শেষের রাত্রে এসে মা আওয়াজ দিচ্ছে, বেটা জুরাইজ আমি তোমার কাছে একবার এসেছিলাম, তোমার দ্বিতীয় রাত্রে এসেছিলাম, আজকে তৃতীয় রাত্রে এসেছি, বেটা তোমার সঙ্গে আমার কিছু মনের আলোচনা করবো। ও বেটা তুমি দরজা খুলো। হযরত জুরাইজ বলছেন, আল্লাহ পাক আর ইবাদত করব না। দিল বলছে, না রে জুরাইজ, মায়ের কথা শোনো না, একটু আল্লাহর ইবাদত করো, তারপর মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবে, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। এই বলে তিনি নামাজের থেকে গেলেন। মা উত্তর না পেয়ে, যখনই আমার
ছিঁড়া কাপড়ে মশাটার মতো দরজার মধ্যে কাপড় খানা গুছিয়ে দিয়ে বলছে আল্লাহ আমি জুনাইদকে 10 মাস পেটে রেখেছিলাম, যে জুনাইদকে পেটে নিয়ে গরম খাবারের কাছে যেতে পারতাম না। আল্লাহ পাক আমি মাটিতে গড়াগড়ি করেছি, জন্মের সময় আমার আসমান জমিন ভেঙে পড়েছে। আজ সেই লোককে সেই জন্মটিকে দেশের আলেম বলে মানে বুজুর্গ বলে মানে আল্লাহ পাক গো আমি জননী যখন বেটার একটু সাহায্য সহযোগিতা পেলাম না খোদা, আমি তোমার কাছে দোয়া করছি আমার এত বড় আলেম এত বড় বুজুর্গের মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত একটা বেশ্যা নারীর দর্শন না করাবে। কিসের অহংকার, আমার কিসের? আমি যদি একটা বড় আলেমা হয়, আমি যদি একটা খতিব হয়, আমি যদি একটা মুন্সি হয়, হে মুসলমান কাকে বলে একটুকু আসুন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে মা দুটি হাত তুলে বলছে আল্লাহ পাক ওর মৃত্যু তুমি কতক্ষণ দিও না, যতক্ষণ পর্যন্ত একটা বেশ্যা নারীর সঙ্গে তার দর্শন না করাবে ততক্ষণ পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। দয়ার নবী আমার কাঁদতে লাগলেন, হযরতে উসমান তাকে টুকরে টুকরে কাঁদতে লাগলেন। ও আল্লাহর নবী তাহলে আমরা কি করে বাঁচবো, আপনার উম্মত কি করে বাঁচবে? কালি কান্দে ওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন, ঝরঝর করে পানি বইতে আছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করে দিলেন, আল্লাহ দোয়া কবুল করবে কিনা বলুন? করবে। নবী বলছেন মা যদি কাফেরা হয়, মা যদি মুশরিকা হয়, মা যদি বেনামাজি হয়, মা যদি বেদিনী হয়, মা যদি কোনো হিন্দু ইহুদি হয়, খ্রিস্টান হয়, আল্লাহর নবী বলছেন মায়ের দোয়া আল্লাহ কবুল করে নেবে। নবীকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কেন মুমিন ছাড়া তো আল্লাহ কারো দোয়া কবুল করে না? কাফেরের দোয়া কি করে কবুল করতে পারে, এখন শিরকার দোয়া কি করে কবুল করতে পারে? দয়ার নবী বলছেন শোনো, মায়ের এবং ছেলের সঙ্গে রিশতা এবং ঈমানের সঙ্গে তার রিশতার কোনো ব্যাপার নাই। মা পেটে বাচ্চাকে জন্ম দিয়েছে তার জন্য আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেবে।